যারা কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং এইচএসসি লেভেলে রয়েছে তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আমার নিয়মিত পড়াশোনা হচ্ছে না, আপনি চমৎকার জাদুকরি একটা রুটিন করে দেন যে রুটিন ফলো করলে আমি নিয়মিত পড়াশোনা করতে পারবো এবং সেটা অনেক দিন অবধি মোটিভেশনটা ধরে রাখতে পারবো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে এই সেম রুটিনে তোমরা যেটা করতে পারবা, তোমরা পরের দিন কোন কোন পড়াগুলো করা উচিত তোমরা সেটা মেক করতে পারবা, তোমাদের গত এক মাসের কোন কোন পড়াগুলো হয়েছিল, কি কি কাজগুলো করণীয় সবকিছু হিসাব রাখতে পারবা, প্লাস উইকলি যে রুটিনটা থাকে এই সবকিছু এই তিনটা স্টেপে তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। সো আজকের ভিডিও যারা শেষ অবধি দেখবা এবং আমাদের রুটিনটা ফলো করে নিজের মতো করে বানিয়ে নিবা, তারা কিন্তু অবশ্যই এখন থেকে নিয়মিত স্টুডেন্ট হয়ে উঠবা এবং নিয়মিত পড়াশোনা করতে পারবা। সো ভিডিওতে থাকছি আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো নাম্বার 1, আজকের রুটিনের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে একটা চেকলিস্ট। চেকলিস্ট মানে তুমি কোন কাজটা করেছো কি করো নাই সেটার হিসাব রাখা। যদি কাজটা করে থাকো তুমি চেক করবা, করলে টিক চিহ্ন দিবা, না করলে একটা ক্রস দিয়ে দিবা। সো চেকলিস্টটা ঠিক কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ যে এই দিকে কিছু ঘর রয়েছে, তুমি লিখবা এখানে ওয়ার্ক মানে কাজ, এবং এই দিকে তুমি ডেটগুলো লিখবা, এইদিকে কাজ এইদিকে ডেট। ধরো আজকে হচ্ছে 22 তারিখ, তোমরা অবশ্যই মাস এবং সালের কথা উল্লেখ করবা। আজকে 23 তারিখ, পরে 24, তারপর 25, তারপর 26, তারপর 27, তারপর ধরো 28, তারপর ধরো 29, 30 তারিখ। 1 তারিখ থেকে শুরু করে 1 মাসের একটা চেকলিস্ট বানাবা। এইদিকে তোমার কি করা উচিত, প্রায় তোমার কলেজে নিয়মিত যাওয়া, কলেজে যাওয়া এইটাই আমাদের অনেক সময় মিস হয়ে যায়। তারপর কলেজে গিয়ে আমরা পত্রিকা পড়লাম কিনা, অনেকে হচ্ছে পত্রিকা পড়ো কিনা সেটা দেখতে পারো। তারপর বাসায় যে কাজ দিচ্ছে হোমওয়ার্কগুলো তোমরা করেছো কিনা, হোমওয়ার্ক। তারপর হচ্ছে ভাইয়া তুমি যে খেলাধুলা করেছো কিনা, কোনো ওয়ার্কআউট করার অনেকের অভ্যাস থাকে এবং করা উচিত বলে আমার বিশ্বাস। এইভাবে আমি তো কয়েকটা ডেমো দিলাম বা কয়েকটা উদাহরণ দিলাম, তুমি এইভাবে কাজগুলো লিখে রাখলা। ধরো 23 তারিখ তুমি কাজটা করেছো, তাহলে তুমি টিক চিহ্ন দিবা। পত্রিকা পড়েছিলে টিক চিহ্ন দিবা, হোমওয়ার্ক করোনি ক্রস দিবা, ওয়ার্কআউট করোনি ক্রস দিবা। 24 তারিখে এসে তুমি কলেজে যাওনি ক্রস দিবা, পত্রিকা পড়েছিলে, হোমওয়ার্ক করেছিলে, ওয়ার্কআউট করেছিলে। পরের দিন তুমি সবগুলো কাজই করেছিলে। 26 তারিখে এসে তুমি না আবার কলেজ যাওনি, কারণ তুমি তো কলেজ ফাঁকি দাও। তারপর হচ্ছে পত্রিকা তুমি পড়োনি, ক্রস দিয়ে দিলা, হোমওয়ার্ক করেছো টিক চিহ্ন দিলা, ওয়ার্কআউট করোনি ক্রস দিয়ে দিলা। সো এইভাবে তুমি আগামী 1 মাসের যে কাজের ব্যাপারটা, তুমি যদি কাজটা করে থাকো টিক চিহ্ন, না করলে ক্রস। এই যে টিক চিহ্ন দেওয়ার মাঝখানে যে আনন্দ, কাজ শেষ করার পর টিক চিহ্ন দিলে আমরা কোন কাজটা করতে পেরেছি, এইটা কিন্তু তোমাকে বারবার টিক চিহ্ন দেওয়ার প্রতি একটা সংকেত দিবে তোমার মস্তিষ্ক। কাজ না করলে ক্রস, তার মানে তুমি দেখবে যে এই কাজটা আমার করা হয়নি, আমি কেন করিনি, নিজের কাছে নিয়ে জবাব দিতে হবে। সো এই যে চেক লিস্টটা যদি তোমরা ফলো করো, তাহলে 1 মাসের তোমার যে আমলনামা যাকে আমরা বলি, সেই আমলনামার হিসাব কিন্তু তুমি নিজেই রাখতে পারবা, কাউকে বলা লাগবে না। এবং যখন দেখলা তোমার টিক চিহ্নের মাত্রা বেশি, তার মানে তুমি মোটামুটি সফল। কিন্তু যদি তুমি দেখলা যে তোমার ক্রসের মাত্রা বেশি, তার মানে তুমি ইম্পর্টেন্ট কাজটা তুমি করোনি, তোমার কাছে কিন্তু একটা জবাব দিয়ে থাকবে। এখানে তোমাদের ইচ্ছে মতো আরো অনেক ইম্পর্টেন্ট কাজ যুক্ত করতে পারো। যেমন আমরা অনেকে হোস্টেল থাকি, বাসায় কল দিয়েছি কি দেয়নি এই হিসাব রাখতে পারি, ঠিক আছে। তারপর কাপড় চোপড় পরিষ্কার করেছি কি করিনি, তারপরে আমরা ঠিক টাইমে ঘুম থেকে উঠেছি কি উঠিনি, সব রাখতে পারবা। সো চেক লিস্টটা মাস্ট বানিয়ে নিবা। প্রথম ধাপ হচ্ছে একটা চেক লিস্ট বানানো, এইটা ফলো করতে পারো। সো এইবার দেখে নিই দ্বিতীয় ধাপে আমাদের রুটিনে কি রয়েছে। সো নাম্বার 2তে আমাদের রুটিনে যেটা রয়েছে এটা হচ্ছে টু ডু লিস্ট। টু ডু এর অর্থ হচ্ছে আমাদের কোনো কাজ করা উচিত যেটা ইম্পর্টেন্টলি করা উচিত। অনেকগুলো কাজের মাঝে যে কাজটা আমাদের করাই উচিত সেটা করা। ধরো তোমার আগামীকাল 5টা কাজ করা উচিত, তুমি আগের দিন রাতে ঘুমানোর আগে ওই 5টা কাজ এরকম একটা ডায়েরিতে লিখে তোমার পড়ার টেবিলের সামনে যদি তুমি টানায় রাখো, তাহলে পরের দিন বারবার দেখার কারণে তোমার কাজ কি মিস হবে, কোনোভাবেই মিস হওয়ার কথা না। সুতরাং এটা ঠিক কিভাবে তৈরি করবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই দিকে তোমরা লিখবা টু ডু, একটা ডেট লিখবা, লিখে এই দিকে তোমার কাজগুলো লিখবা। ধরো আগামীকাল তোমার কি করা উচিত, আগামীকাল তোমার মামার বাসায় যাওয়া উচিত, কারণ মামার বাসা থেকে তোমার কি আনতে হবে, তোমার পড়াশোনার যে বইগুলো রেখেছো আনতে হবে। তারপর হতে পারে তুমি আগামীকাল কিছু শব্দার্থ মুখস্থ করবে, বিকজ আগামীকাল তোমার বন্ধের দিন, শব্দার্থ মুখস্থ করো। আগামীকাল তোমার ঘর পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার লিখলা। এইভাবে তুমি তোমার মতো ইম্পর্টেন্ট কাজগুলো লিখলে এভাবে পূরণ করবা। কাজটা তুমি বারবার পড়ার টেবিলের সামনে থাকবে, তুমি দেখে ফেলবা। কাজটা করে থাকলে টিক চিহ্ন দিবা, না করলে ক্রস দিবা। যে কাজটা ক্রস দিয়েছো পরে আবার যুক্ত করে কাজটা করে ফেলবা।
ফেলবা। এই টু ডু লিস্ট তোমার পরের দিনের কোনো কাজ যাতে মিস না হয় সেটার একটা অ্যালার্ম বলতে পারো, সেটা একটা রিমাইন্ডার বলতে পারো। এইদিকে দেখো, একটা ব্যক্তি টু ডু লিস্ট করেছে, সে রুম পরিষ্কার করবে লিখেছে, সে নতুন জিনিস কিছু কিনবে, তারপর স্টাডি রুমকে পরিষ্কার করবে, তারপর হচ্ছে সে কি করে স্কিন কেয়ারের জন্য কিছু কিনবে লিখেছে। এভাবেই তো টিক চিহ্ন দিয়ে দেবে সে কাজগুলো করলে। এই কাজগুলো করার মাঝখানে এবং বারবার দেখার মাঝখানে, টিক চিহ্ন দেওয়ার মাঝখানে সত্যিকার অর্থে একটা জাদু রয়েছে, তোমাকে পড়াশোনায় বেশ আটকে রাখবে, তোমার ডেইলি কাজগুলো খুব করতে হেল্প করবে। সুতরাং আমাদের দুইটা ধাপ চলে গেল এবং ফাইনাল ধাপ আমরা এখন দেখে ফেলবো, দেখবো সেখানে আমাদের জন্য কি রয়েছে। নাম্বার 3 তে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাডি টাইম টেবল। আমরা প্রত্যেক সপ্তাহের বিভিন্ন বারের কোন সময় কোন বিষয়গুলো পড়বো, কি কি করব, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই করি। এই রুটিনটা সবার পরিচিত, তাই না? সো তারপরেও দেখা দিচ্ছি, ধরো এইখানে 3টা থেকে শুরু করে রাত 9টা 30 পর্যন্ত একটা টাইম টেবিল দেওয়া আছে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে পর্যন্ত দেওয়া আছে, বা সানডে। 3টা 30-এ তুমি ঘুমাও 4টা পর্যন্ত, 4টা 30-এ উঠে একটু খেলাধুলা করো, লিখলা, তারপর হচ্ছে একটু বাংলা পড়ো, বাংলা লিখলা, তারপর তুমি ইংলিশ পড়ো, তারপর রাত্রে 8টা 30 তো খাওয়া দাওয়া করো, 9টা বাজে ম্যাথ করো। এভাবে লিখবা। প্রত্যেকটা সপ্তাহের যে কাজ, প্রত্যেক সপ্তাহের যে বিষয়ভিত্তিক পড়াশোনা হতে পারে, অন্যান্য কাজগুলো কিন্তু এই স্টাডি টাইম টেবিল থেকে মনে রাখতে পারবা। সো দেখতে দেখতে আমাদের একই রুটিনে 3টা ধাপ শেষ হয়ে গেল। তোমরা এবার বলো যে এইভাবে যদি আমরা পড়াশোনা করি, আগামী 1 মাস করে ভাবে পালন করি, আমরা কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করতে পারি না বা মিস হয়ে যায় বা ভালো রেজাল্ট করতে পারি না, তারা কিন্তু চাইলে এটা ফলো করতে পারি। সুতরাং যদি সত্যিকার অর্থে তোমার এটা ভালো লেগে থাকে, তোমরা কি একটা শেয়ার করবে না? চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করবে না? অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে কি লাইক করবে না? অবশ্যই করা উচিত। এবং আরো কোন কোন ধরনের ভিডিও চাও আমাদেরকে জানিয়ে দিবে। এখন মেইন কথা হলো, তোমরা তো ভাইয়া রুটিন ফলো করবে, কিন্তু রুটিন ফলো করে কি কি পড়বে? এখন তুমি এইচএসসিতে রয়েছো, কলেজে রয়েছো, সামনে তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, তোমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে রুটিনের আদলে কি কি বিষয়গুলো ইনক্লুড করবে, কি কি পড়াশোনা করবে, তোমার প্রিপারেশনের ব্যাপারে তোমাকে চমৎকার একটা সুযোগ বা অফারের কথা আমি জানিয়ে দিচ্ছি। তোমরা এখন স্ক্রিন দিকে তাকাও, প্রত্যেকে দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ। ভাইয়া, তোমরা যারা এইচএসসিতে রয়েছো, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের সাবজেক্টগুলোর প্রিপারেশন দরকার। সামনে হতে পারে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা, সামনে হতে পারে তোমার এইচএসসি পরীক্ষা। তোমরা যেই পর্যায়ে রয়েছে কলেজে, বা অনেকে নতুন করে শুরু করেছো, তোমাদের জন্য কিন্তু আমাদের এই ওয়ান শট যে প্রোগ্রামটি সেটি রয়েছে। এবং এইচএসসিতে নিশ্চিত A+ পাওয়ার এই কোর্সটি, যেখানে আমরা বাংলায় 20টি ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র 20টি ক্লাস, ইংরেজিতে 25টি ক্লাস, ইংরেজি দ্বিতীয় পত্রে 20টি ক্লাস, আইসিটিতে 30টি ক্লাস, এই সব ক্লাসগুলো করাবো। এবং এই ক্লাস তোমরা যা যা পাচ্ছ, লেকচার শিট পাচ্ছ, পিডিএফ, এমসিকিউ, সিকিউ, সলভিং সেশন পাচ্ছ, ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ, ডেইলি কুইজ পাচ্ছ। সো এই যে কোর্সটা রয়েছে, এই সবগুলো বিষয় তোমরা যদি পড়ো, এখন কিন্তু এটার দাম 2900 থেকে মাত্র 1799 টাকায় রয়েছে। সো এই 1799 টাকায় তোমরা কিন্তু এইচএসসির প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারতেছো, যে মেইন সাবজেক্টগুলো। পাশাপাশি তোমরা গ্রুপের সাবজেক্টগুলো পড়তে চাও, আমাদেরকে জানিয়ে দিবে, সমস্যা নাই। কোর্স ফি 1799 টাকা। আমি মনে করি তোমার যদি টার্গেট থাকে A+ এইচএসসিতে, তাহলে কোনোভাবেই এই কোর্সটা তুমি মিস করবে না। আচ্ছা ভাইয়া, এইচএসসি কি আমার জীবনের শেষ? না, এইচএসসি থেকেই তোমার অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রিপারেশন নিতে হবে। যেই জন্য তোমার জন্য রয়েছে এইচএসসি 24, বা তুমি যেই কোনো এইচএসসি লেভেল হও, অ্যাডমিশন বা ফাউন্ডেশন কোর্স। অ্যাডমিশন সে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে পারে। আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা রয়েছে, যেখানে আমরা এইচএসসির সাথে সঙ্গতিপূর্ণ রেখে তোমাকে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়ানো শুরু করব। সো আমি একটা কথা সবসময় বলি, অনেকে আছে তারা মনে করে যে এইচএসসির পর তারা অ্যাডমিশনের প্রিপারেশন নেবে। অনেকে যেটা করে, এইচএসসি বাদ দিয়ে তারা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। এই দুই গ্রুপে কিন্তু ভুল। যারা স্মার্ট তারা যেটা করে, এই এইচএসসি প্লাস অ্যাডমিশনকে একসাথে যোগ করে প্রিপারেশন নেয়। সো তোমরা যারা এই দুইটা কোর্স একসাথে করতে চাও, যে ভাই আমাকে এইচএসসিতে A+ লাগবে, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, আপনাদের এই কোর্সটি করতে চাই, আপনারা আমাকে যত্ন সহকারে পড়াবেন, তাহলে এই দুইটা মিলে আমাদের কোর্স ফি 3300 টাকা আসে, যেটা আমরা দেবো মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা, যেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। সো কোর্সে ভর্তি হতে আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তুমি কল দিয়ে এখনই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ভাইয়া, ঠিক আছে? কোর্স কেউ মিস করো না, আমি নাম্বারটা দিচ্ছি, সবাই নাম্বারটা উঠিয়ে ফেলো। লেখো 018, তারপর লিখো যে 1010, তারপর লিখো 3012। এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে
ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি তোমাকে আমাদের কোর্সে ভর্তি করিয়ে নেবে। সুতরাং কেউ মিস করো না, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার এইচএসসিতে প্লাস আসবে, অ্যাডমিশনও তুমি খুব ভালো করবে। এখন থেকে সব শুরু করতে হবে। একটা কথা আছে না, যদি তুমি কোনো কাজ করতে চাও ভেবেছো আগামীকাল করবে, সেটা আজকে করো, আর যেটা আজকে করা সেটা ঠিক এখনই করো। সুতরাং তোমাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।